Oppo ব্র্যান্ডের নতুন একটি সিরিজ লঞ্চ হলো মার্কেটে। হ্যাঁ বন্ধুরা, কথা বলছিলাম Oppo Reno 11 সিরিজটি নিয়ে। এই সিরিজে আমরা দুটি ফোনই দেখতে পাচ্ছি, একটি হচ্ছে Oppo Reno 11 এবং Oppo Reno 11 Pro। আপাতত এই দুটি ফোনই দেখা যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো Oppo Reno 11 Pro ফোনটি নিয়ে। এই ফোনটিতে আমরা কিন্তু একটি আকর্ষণীয় ডিজাইন পাচ্ছি, বিশেষ করে এর ক্যামেরা মডেলের দিকে। এই ক্যামেরা মডেলটির দিকে যদি আমরা খেয়াল করি, অন্যান্য ফোনের থেকে কিন্তু আলাদা। দুটি কিন্তু আমরা শেপ দেখতে পাচ্ছি, অর্থাৎ দুটো রাউন্ড সার্কেল ফোনটিতে রয়েছে এবং গ্লোসি ফিনিশও আমরা দেখতে পাচ্ছি, দুই সাইডে কার্ভ রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই ফোনটির বক্স কন্টেন্ট, ফার্স্ট ইমপ্রেশন এবং এর গুরুত্বপূর্ণ স্পেক্স নিয়ে কথা বলার চেষ্টা করব। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ফোনটির বক্সের দিকে আমরা খেয়াল করি। যথারীতি Oppo Renoর যে বক্স যেরকম হয়ে থাকে সেরকম ডিজাইনেরই কিন্তু আমরা বক্স দেখতে পাচ্ছি। স্পেশাল কোনো কালার কিন্তু এখানে আমরা ফোনটিতে খেয়াল করছি না। এখানে Oppo Reno 11 Pro 5G এর যে ব্র্যান্ডিং সেটা রয়েছে। আমরা বক্সটি ওপেন করলে তার মধ্যে সাদা একটি বক্স, তার মধ্যে রয়েছে একটি নন ট্রান্সপারেন্ট গ্রিন কেস আমরা দেখতে পাবো, রয়েছে ম্যানুয়াল এবং একটি সিম এজেক্টর। তারপরে আমরা আকর্ষণীয় Oppo ফোনটি দেখতে পাবো। ফোনটি সাইডে রেখে আমরা যদি নিচের দিকে এখানে খেয়াল করি, এখানে পেয়ে যাব 100 ওয়াটের সুপার ভোক অ্যাডাপ্টার, যেখানে খুব ফাস্ট চার্জিং আমরা খেয়াল করব। তাছাড়া ক্যাবেল হিসেবে টাইপ A টু টাইপ C ক্যাবেল আমরা ফোনটিতে দেখতে পাবো। এবং ফোনটি ওপেন করলে অর্থাৎ এই পলিটা যদি সরাই, খুবই আকর্ষণীয় একটা ডিজাইন আমরা কিন্তু ফোনটিতে খেয়াল করছি। প্রথমেই দেখে বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু আমরা একটি কার্ভড ডিসপ্লে পেতে চলেছি এবং ব্যাক সাইডেও আমরা কিছুটা কার্ভ দেখব এবং গ্লোসি ফিনিশ দেখছি এবং একটি ম্যাট টাইপের রয়েছে, যেমনটা আমরা টাইসের যেরকম দেখতে পাই না যে একটু গ্লোসি ফিনিশ, ঠিক সেরকমই পাথরে যেরকম ফিনিশিং হয়ে থাকে ঠিক সেরকম কিন্তু আমরা দেখছি, মানে মার্বেল পাথরের যেরকম ফিনিশ হয়ে থাকে এরকম আমরা এখানে খেয়াল করছি। এখানে ক্যামেরা বাম্পটির দিকে একটু উঁচু খেয়াল করছি এবং দুটি রাউন্ড সার্কেল রয়েছে। প্রথম রাউন্ড সার্কেল একটু ডিপ এবং নিচের রাউন্ড সার্কেলটা কিন্তু একটু লাইট, মানে একটু হালকা দেখা যাচ্ছে। এবং ক্যামেরার দিক থেকে কিন্তু ফোনটা কিন্তু বেশ পুরো আমরা খেয়াল করছি এবং সাইডে কিন্তু আমরা রাউন্ড দেখছি। তো ইন অ্যান্ড ফিল্ড খুব ভালো কিন্তু আমরা ফোনটিতে খেয়াল করব। ফোনটির ডিসপ্লে হিসেবে আমরা 6.4 ইঞ্চের OLED ডিসপ্লে দেখতে পাবো, রয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং 1600 নিটসের পিক ব্রাইটনেস ফোনটিতে কিন্তু থাকছে। তো মাল্টিমিডিয়া পারফরমেন্সের ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না। ডাইরেক্ট সানলাইটেও কিন্তু ফোনটি আমরা অনায়াসে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবো। এবার আসা যাক ফোনটির ক্যামেরা সেকশনে। খুব ভালো ক্যামেরা সেটআপ আমরা দেখছি। 50 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের মেইন ক্যামেরা দেখতে পাচ্ছি, 32 মেগাপিক্সেলের 2.0 এর অ্যাপারচারের ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু সোনির সেন্সরও ব্যবহার করা হয়েছে এবং ফ্রন্টে আমরা 32 মেগাপিক্সেলের ক্যামেরা দেখছি, যেখান থেকে আমরা খুব ভালো কিন্তু ছবি এখানে খেয়াল করব। ফোনটির পারফরমেন্স হিসেবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্লাস চিপসেট আমরা এই ফোনটিতে খেয়াল করব, যেটা হ্যাঁ কিছুটা ওল্ড চিপসেট, তবে হ্যাঁ পারফরমেন্স কিন্তু খুবই ভালো আমরা খেয়াল করবো। আমরা যে কোনো মোবাইল গেম কিন্তু এটাতে খুব ভালোভাবে রান করতে পারবো, এখানে আমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না। এক্ষেত্রে ফোনটির ক্যামেরা পারফরমেন্স অনেক সুন্দরতা আমরা খেয়াল করবো, যেখানে আমরা সোনি IMX এর সেন্সর দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, এর ক্যামেরা পারফরমেন্স, গেমিং পারফরমেন্স দিয়ে আমরা কিন্তু পরবর্তীতে ভিডিও তৈরি করব। এবং ফোনটির ব্যাটারি সেকশনে আমরা 4700 mAh ব্যাটারি দেখতে পাচ্ছি, যেখানে কোম্পানি তো আমাদের প্রোভাইড করছে 100 ওয়াটের অ্যাডাপ্টার, তবে এই ফোনটি কিন্তু 80 ওয়াটের অ্যাডাপ্টার সাপোর্ট করে। এখানে 100% চার্জ হতে কোম্পানি ক্লেম করছে যে 27 মিনিটের মতো কিন্তু সময় লাগবে। এছাড়া ফোনটি Android 14 এবং কালার ওএস এর সাথে কিন্তু লেটেস্ট ভার্সনের সাথে কিন্তু ফোনটি রান করবে। তাছাড়া ফোনটিতে যথারীতি সকল বিষয়ে রয়েছে NFC, আমরা ফোনটিতে খেয়াল করবো ব্লুটুথ 5.3 রয়েছে। তো এই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আমরা ফোনটিতে খেয়াল করবো। তো যথারীতি একটি ফ্ল্যাগশিপ ফোনে যেরকম থাকে সেরকম জিনিসই কিন্তু আমরা ফোনটিতে খেয়াল করবো। তবে হ্যাঁ, রীতিমতো আমরা যে ফোনগুলো দেখতে পাচ্ছি যে 8 Gen 3 সাথে লঞ্চ হচ্ছে, তো এই ফোনটি 8 Gen 1 এর সাথে লঞ্চ হচ্ছে। তাছাড়া ফোনটির আদারওয়াইজ পারফরমেন্স কিন্তু খুবই সুন্দর আমরা খেয়াল করব। এবং ফোনটির প্রাইস এবং যাবতীয় তথ্য নিয়ে আমি আগামীতে ডিটেলস একটি ডেপথ রিভিউ করার চেষ্টা করব। তো বন্ধুরা, এরকম ট্রেন্ডিং ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হয়। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি যদি এখন পর্যন্ত ভিডিওটি লাইক না করে থাকেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বন্ধুরা, আমি কিন্তু নতুন নতুন ভিডিও তৈরি করছি, আপনারা কিন্তু ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। ধন্যবাদ।